আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলো আলোর পথের সম্মানিত শ্রোতাগণ, আমরা অপরাজিত মুসলিম বীর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তাআলার জীবনী সম্পর্কে জানব। আজকে আমরা শুনব তার প্রথম পর্ব। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন মুসলিম ইতিহাসের এক মহান সেনাপতি। রণক্ষেত্রে নিজের শক্তি ও মেধা দিয়ে ইসলামের ঝান্ডাকে সমুন্নত রেখেছিলেন। মিশরের খ্যাতনামা সাহিত্যিক ও ঐতিহাসিক আব্বাস মাহমুদ আল আক্কাদ আবকারিয়াতু খালিদ গ্রন্থে তার সামরিক ব্যক্তিত্বের পর্যালোচনা করে বলেন, সামরিক নেতৃত্বের সব গুণাবলী খালিদ রাদিয়াল্লাহু আনহু এর মধ্যে ছিল। বাহাদুরি, সাহসিকতা, উপস্থিত বুদ্ধি, তীক্ষ্ণ মেধা, ক্ষিপ্রতা এবং শত্রুর উপর অকল্পনীয় আঘাত হানার ব্যাপারে তিনি ছিলেন অদ্বিতীয়। খালিদ রাদিয়াল্লাহু আনহু তাআলার জন্ম এবং বেড়ে ওঠা। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তাআলা আনুমানিক 592 সালে মক্কায় জন্মগ্রহণ করেন। তার বাবা ওয়ালিদ ইবনে মুগিরা ছিলেন কুরাইশ বংশের বনি মাখজুম গোত্রের শেখ। খালিদ রাদিয়াল্লাহু আনহু মা লুবাবা আল সুকরা বিনতে আল হারিস ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহধর্মিণী মাইমুনা বিনতে আল হারিসের চাচাতো বোন। জন্মের পর কুরাইশদের ঐতিহ্য অনুযায়ী খালিদ রাদিয়াল্লাহু আনহুকে মরুভূমির বেদুইনদের কাছে পাঠানো হয়। এখানে মরুভূমির শুষ্ক বিশুদ্ধ আলো বাতাসে পালক মায়ের কাছে তিনি লালিত পালিত হন। 5 বা 6 বছর বয়সে তিনি মক্কায় নিজের বাবা মায়ের কাছে ফিরে আসেন। বাল্যকালে তিনি গুটি বসন্ত আক্রান্ত হয়েছিলেন। তার জীবন রক্ষা পেলেও তার মুখে বসন্তের চিহ্ন রয়ে গিয়েছিল। খালিদ রাদিয়াল্লাহু আনহু অশ্বারোহণ, বর্ষা নিক্ষেপ, তীর ধনুক ব্যবহার, তলোয়ার চালনায় দীক্ষা নিয়েছিলেন। বর্ষা ছিল তার পছন্দের অস্ত্র। তরুণ বয়সে তিনি যোদ্ধা ও কুস্তিগীর হিসেবে খ্যাতি অর্জন করেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর মামাতো ভাই। ইসলাম গ্রহণ ও সাইফুল্লাহ উপাধি। খালিদের মনে হঠাৎ করে নতুন ভাবনার উদয় হয়। আসলে তিনি ছোটকাল থেকেই আরব পৌত্তলিকদের ধর্ম খুব একটা বিশ্বাসী ছিলেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রচারিত ধর্মকে দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করেছিলেন। সর্বশেষ হুদায়বিয়ার প্রান্তরে যুদ্ধ না করে কিছু অসম শর্ত মেনে নিয়ে মুসলিম বাহিনী মদিনায় ফিরে যাওয়ার ঘটনাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শ্রদ্ধা বাড়িয়ে দেয় খালিদের মনে। বেশ কিছুদিন চিন্তা ভাবনার পর খালিদ বিন ওয়ালিদ চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছান তিনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন। 31 মে 629 খ্রিস্টাব্দে তিনি আরও দুজনের সাথে মদিনায় পৌঁছে ইসলাম গ্রহণ করলেন। আপাত দৃষ্টিতে হুদায়বিয়া সন্ধিকে বেশ অসম মনে হলেও কিছুদিন পরই মুসলিমরা এর সুফল পেতে শুরু করে। কুরাইশ ও তাদের মিত্র গোত্রগুলোর সাথে 10 বছরের যুদ্ধবিরতি থাকায় ইসলাম প্রচার আরও সহজ হয়ে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পত্রের মাধ্যমে বিভিন্ন অঞ্চলের রাজা, বাদশাহ ও গোত্রপ্রধানদের নিকট দাওয়াত পৌঁছাতে থাকেন। খালিদ রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের কয়েক মাস পরের কথা। মদিনা থেকে ইসলামের দাওয়াত পত্র পাঠানো হয় বুসরার গাসসান গোত্রপ্রধানের কাছে। সেই চিঠি প্রাপকের হাতে পৌঁছাবার আগে ঘটে আরেক কাণ্ড। পত্রবাহক বুসরায় যাওয়ার পথে বালকায় নিযুক্ত তৎকালীন রোমান সম্রাটের প্রতিনিধি সুরাহবিল বিন আমর আটক করে থাকে। এরপর হাত পা বেঁধে চালানো হয় অমানবিক নির্যাতন এবং শেষে হত্যা করা হয়। দূত হত্যা সকল সময়ের জঘন্য ও নিন্দনীয় অপরাধ বলে গণ্য করা হয়। এটা ছিল যুদ্ধ ঘোষণার শামিল। মদিনায় খবর আসতেই ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। ফলে অন্যায় আশকারা নয়, বরং অপরাধীকে পাকড়াও করতে বেছে নেওয়া হলো যুদ্ধের পথ। শীঘ্রই 3000 সৈনিক নিয়ে রণসাজে সজ্জিত হয়ে মুসলিম বাহিনী। একজন সাধারণ সৈনিক হিসেবে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যোগ দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রধান সেনাপতি নির্বাচন করলেন যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহুকে। যদি তিনি শহীদ হন তবে দায়িত্ব নেবেন জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু এবং তারপর আব্দুল্লাহ বিন রাওয়াহা। আর সর্বশেষ এই তিনজনেই কেউ জীবিত না থাকলে সৈনিকরা তাদের মধ্য থেকে কোনো একজনকে সেনাপতি হিসেবে বেছে নেবে। মাআন নামক স্থানে যাত্রা বিরতি করে মুসলিম বাহিনী। এই সময় গুপ্তচর মারফত খবর আসে রোমান সম্রাট হেরাক্লিয়াস 1 লক্ষ সৈন্য নিয়ে যোগ দিয়েছেন সুরাবিল আমরের দলে। তাদের সাথে আছে গাসসানের আরও 1 লক্ষ স্থানীয় খ্রিস্টান সৈনিক। এই খবরে মুসলিম শিবিরের সাধারণ সৈনিকদের মধ্যে ভয়ের সঞ্চার হয়। কোনো কোনো সৈনিক চিঠির মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব জানাতে বলেন, কেউ কেউ আবার অগ্রসর হতে বলেন। এরূপ মতানৈক্যে মাআন নামক স্থানে 2 দিন পার হয়ে যায়। যায়েদ বিন রাওয়াহা তৃতীয় নির্ধারিত সেনাপতি সকলের উদ্দেশ্যে এক আবেগ গণবক্তৃতা দেন আর বিলম্ব না করে যুদ্ধে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেন।
তার অনুপ্রেরণায় নতুন উদ্যমে যাত্রা করে মুসলিম বাহিনী। 629 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে মুসলিম বাহিনী ও সুরাহাবিল বিন আমরের মিত্র রোমান বাহিনী মুখোমুখি মুতাহ প্রান্তরে, বর্তমান জর্ডানের অংশ। গতানুগতিক পদ্ধতি অনুসারে উত্তরমুখী হয়ে অবস্থান নিয়েছেন মুসলিম সৈন্যদল। বাম পাশে আছে কুতাইবা বিন কাতাদা রাদিয়াল্লাহু আনহু, ডান পাশে উবাইয়া ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, আর মধ্যভাগে প্রধান সেনাপতি জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু, তার সাথে আছেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুরু হলো যুদ্ধ। বিশাল রোমান বাহিনীকে প্রচণ্ড আক্রমণে ব্যস্ত রাখা হয় ঠিকই, কিন্তু রক্ষা করা যায়নি মুসলিম বাহিনীর মধ্যভাগও। কিছুক্ষণ পরেই যুদ্ধ করতে করতে শহীদ হন জায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা। পূর্ব নির্দেশনা অনুযায়ী দায়িত্ব নেন জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছুটা ঘুরে দাঁড়ায় মুসলিম বাহিনী। এক পর্যায়ে ঘোড়া থেকে নেমে নিজের সর্বশক্তি দিয়ে যুদ্ধ শুরু করেন জাফর রাদিয়াল্লাহু আনহু। এমন সময় হঠাৎ এক রোমান সৈনিক তরবারির আঘাতে কাটা পড়ে তার এক হাত, অন্য হাতে উঁচিয়ে ধরেন পতাকা। কিছুক্ষণ পর আরেক হাতও কাটা পড়ে, তবুও তিনি পতাকা মাটিতে পড়তে দেননি। আঁকড়ে ধরেন কাটা দুই হাতের অবশিষ্টাংশ দিয়েই। দু হাত কাটার পর তাকে আরও আঘাতের পর আঘাত করা হয়, শহীদ হয়ে যান তিনিও। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলে মুসলিমদের পতাকা তুলে নেন আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরপর দুজন সেনাপতির মৃত্যুতে কিছুটা অগোছালো অবস্থায় পড়ে মুসলমানরা। এ অবস্থায় বেশ কিছুক্ষণ বীর দর্পে যুদ্ধের নেতৃত্ব দেন আব্দুল্লাহ বিন রাওয়াহা, কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি তিনিও। একে একে তিনজন সেনাপতি হারিয়ে নেতৃত্ব শূন্য হয়ে পড়ে মুসলিম বাহিনী। তবে নতুন সেনাপতি নির্ধারণ করতে বেশি সময় লাগেনি, কারণ যুদ্ধক্ষেত্রে উপস্থিত ছিলেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বীরত্ব আর রণকৌশলের কথা কে না জানে। সর্বসম্মতিক্রমে খালিদ রাদিয়াল্লাহু আনহুকেই মনোনীত করা হয় নতুন সেনাপতি। খালিদ রাদিয়াল্লাহু আনহু তাআলা দায়িত্ব নিয়ে প্রচণ্ড বেগে আক্রমণ শুরু করেন, কারণ তিনি জানতেন এই সময় আক্রমণ হবে আত্মরক্ষার একমাত্র উপায়। মুহূর্তেই ঘুরে দাঁড়ায় মুসলিম সৈন্যদল। প্রথম দিনের মতো শেষ হয় যুদ্ধ। খালিদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন মুতাহা যুদ্ধের অংশ নেওয়া সবচেয়ে সমরবিদ। প্রথম দিন যুদ্ধ শেষে তিনি বেশ ভালোভাবে বুঝতে পারলেন যে বিশাল রোমান বাহিনীর বিরুদ্ধে টিকে থাকতে হলে গতানুগতিক পদ্ধতি অনুসরণ করা চলবে না। তাই পরদিন এক অভিনব কায়দায় যুদ্ধ নামলেন তিনি। সামনের সৈনিকদের পেছনে, ডানের সৈনিকদের বামে নিয়ে কৌশলী ফরমেশন সাজালেন। তার নেতৃত্ব আর পরাক্রমে নতুন উদ্যম যুদ্ধ আরম্ভ করে মুসলিম সৈনিকরা। এদিকে পরবর্তীত বিন্যাসের ফলে রোমান বাহিনী ভাবল মুসলিমরা হয়তো সৈন্য সহায়তা পেয়েছে। এত মনোবল ভেঙে যায় তাদের। এই সুযোগে মুসলিমরাও আক্রমণ চালিয়ে যায়। খালিদ রাদিয়াল্লাহু আনহুর মধ্যভাগ থেকে ঝাঁপিয়ে পড়েন। তিনি এতটাই পরাক্রম দেখান যে 9টি তরবারি ভাঙে তার হাতে। সুবহানাল্লাহ। শেষে মাত্র একটি ইয়েমেনি তরবারি অবশিষ্ট থাকে। সুযোগ বুঝে মুসলিম বাহিনীর কমান্ডার কতওয়াবা বিন কাতাদা রাদিয়াল্লাহু আনহু হত্যা করেন রোমান বাহিনীর কমান্ডার মালিককে। এতে রোমানরা কিছুটা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে এবং পেছাতে থাকে। আর তখনই খালিদ রাদিয়াল্লাহু আনহুর যুগান্তকারী সিদ্ধান্ত নেন। খালিদ রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছিলেন 3000 সৈন্য নিয়ে কখনোই রোমানদের বিশাল বাহিনীকে একেবারে ধ্বংস করে দেওয়া সম্ভব নয়। তিনি যুদ্ধ বন্ধ করতেও পারতেন না, কারণ তাহলে তা হতো পরাজয় মেনে নেওয়ার শামিল। ফলে রোমানরা যখন যুদ্ধে কিছুটা পিছিয়ে পড়ে, তখন মুসলিম বাহিনীকে যুদ্ধ করতে করতে পিছিয়ে আনেন খালিদ রাদিয়াল্লাহু আনহু। এতে রোমানরাও বেশি দূর যুদ্ধ করতে আসেনি, কারণ মুসলিম বাহিনীও পিছিয়ে যে দিকটায় যাচ্ছিল তা ছিল বালুময় মরুভূমি। রোমানদের জন্য মরুভূমিতে যুদ্ধ করতে আসা মানে ছিল মরণ ফাঁদে পা দেওয়া। ফলে তারাও পিছিয়ে যায়। নিরাপদ দূরত্ব পৌঁছানোর পর দুপক্ষেই মুতাহ থেকে প্রস্থান করে ও নিজ নিজ ঠিকানায় ফিরে যায়। এই যুদ্ধে মুসলমানদের 12 জন যোদ্ধা শহীদ হন। রোমানদের ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। তার বীরত্বের জন্য এই যুদ্ধের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে চলো আলোর পথে। সম্মানিত শ্রোতাগণ, অপরাজিত মুসলিম বীর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর জীবনীর আজকে আমরা শুনব দ্বিতীয় পার্ট। অপরাজিত মুসলিম বীর খালিদ বিন ওয়ালিদের পরবর্তী সামরিক অভিযানসমূহ। হুদায়বিয়া সন্ধি বাতিল হওয়ার পর 630 সালে মুসলিমরা মক্কা বিজয়ের জন্য অগ্রসর হন। এই অভিযানে খালিদ রাদিয়াল্লাহু আনহু মুসলিম বাহিনীর 4টি ভাগের একটি নেতৃত্ব দিয়েছিলেন। এই 4টি বাহিনী 4টি ভিন্ন পথ দিয়ে মক্কায় প্রবেশ করে। সেই বছর তিনি হুনাইনের যুদ্ধ, তাইফ অবরোধে অংশ নেন। তাবুক অভিযানে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধীনে অংশ নিয়েছিলেন। সেখান থেকে তাকে দাওমাতুল জান্দালে পাঠানো হয়। সেখানে তিনি লড়াই করে সেখানকার আরব শাসকদের বন্দী করেন। 631 সালে তিনি বিদায় হজে অংশ নেন। সেনাপতি হিসাবে সামরিক অভিযান।
630 সালের জানুয়ারিতে খালিদ রাদিয়াল্লাহু আনহুকে দেবী আল উজ্জার মূর্তি ধ্বংস করার জন্য পাঠানো হয়। তিনি এই দায়িত্ব সম্পন্ন করেন। বনু জাজিমা গোত্রকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য খালিদ রাদিয়াল্লাহু আনহুকে পাঠানো হয়েছিল। তারা আমরা সাবিয়ান হয়ে গেছি বলে ঘোষণা করে। এরপর খালিদ রাদিয়াল্লাহু আনহু তাদের বন্দী করেন এবং কয়েকজনকে হত্যা করেন। এরপর আব্দুর রহমান ইবনে আউফ তাকে বিরত করেন। দুমাতুল জান্দালের দুর্গে অবস্থানরত খ্রিস্টান শাসক উকাইদিরকে আক্রমণের জন্য খালিদ রাদিয়াল্লাহু আনহুকে অভিযানে পাঠানো হয়। 631 সালের মার্চে এই অভিযান সংগঠিত হয়। এই অভিযানে খালিদ উকাইদিরকে বন্দী করেন। পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মুক্তি দেন। মুক্তিপণ হিসাবে উকাইদিরকে 2000 উট, 800 ভেড়া, 400 বর্ম ও 400 বর্ষা প্রদান করতে হয় এবং জিজিয়া প্রদানের শর্ত মানতে হয়। 631 সালের এপ্রিলে পৌত্তলিক দেবতা ওয়াদের মূর্তি ধ্বংস করার জন্য খালিদকে দুমাতুল জান্দালের দ্বিতীয় অভিযানে পাঠানো হয়। এই অভিযানও সফলভাবে সমাপ্ত করেন তিনি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর যুগ ও রিদ্দার যুদ্ধ। 632 খ্রিস্টাব্দে ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। এরপর ইসলামের প্রথম খলিফা হিসাবে নির্বাচিত হন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘদিনের সহচর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাআলা। মুসলিম বিশ্বের নেতা নির্বাচিত হওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক বিরাট চ্যালেঞ্জের মুখোমুখি হন। এই সময় আরবদের বিভিন্ন গোত্র বিদ্রোহ ঘোষণা করে এবং কেউ কেউ নিজেকে নবী বলে দাবি করে। এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেন। ইতিহাসে এটি রিদ্দার যুদ্ধ নামে পরিচিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পর অনেকগুলো আরব গোত্র আবু বকরের নেতৃত্ব মেনে নেয়নি। শুধু তাই নয়, আরব গোত্রগুলো দলে দলে ইসলাম ত্যাগ করতে শুরু করে। এসব বিদ্রোহী গোত্র জাকাত দিতে অস্বীকৃতি জানায়। উপরন্ত কয়েকজন বিদ্রোহী নেতা নিজেদের নবী বলে দাবি করে। তখন মক্কা ও মদিনা ছাড়া প্রায় সমগ্র আরব উপদ্বীপ আবু বকরের শাসন মানতে অস্বীকার করে। তবে সবাই যে ইসলাম ত্যাগ করেছিল এমন নয়। তৎকালীন আরব সমাজ ছিল গোত্রভিত্তিক। তারা নিজেদের গোত্রের প্রতি অতিমাত্রায় অনুগত ছিল। গোত্রপতি ছিলেন সমগ্র গোত্রের প্রতিনিধি, অর্থাৎ গোত্র প্রধানের ধর্মগ্রহণ বা ধর্মত্যাগ করাকে গোটা গোত্রের সিদ্ধান্ত বলে বিবেচিত হতো। তখন আরবদের অধিকাংশ গোত্রপ্রধানই বিভিন্ন স্বার্থ হাসিলের জন্য ইসলাম ত্যাগ করে জাকাত দিতে অস্বীকৃতি জানায়। গোত্রের যেসব লোক ইসলামের প্রতি অনুগত ছিল তারাও বহিষ্কারের ভয়ে মুসলিমদের পক্ষ নিতে পারেনি। তবে অনেকেই এসব বিদ্রোহীর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তখন মূলত 4 ধরনের বিদ্রোহীর আবির্ভাব ঘটে। প্রথম, যারা ইসলামের একাত্মবাদ ছেড়ে ইসলাম পূর্ব পৌত্তলিকতায় ফিরে যায়। তারা আল্লাহর উপর বিশ্বাস হারিয়ে পুনরায় মূর্তি পূজা শুরু করে, তবে তাদের সংখ্যা ছিল কম। দ্বিতীয়ত, সেসব লোক যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা ও সম্মান দেখে সেই লোভে নিজেদের নবী বলে দাবি করে। মিথ্যা নবুয়তের এই দাবিদারের অনুসারী ছিল তাদের গোত্রের লোকেরা। এ সময় যারা নিজেদের নবী বলে দাবি করেছিল তারা সবাই ছিল তাদের গোত্রের অত্যন্ত প্রভাবশালী মানুষ। সুতরাং গোত্রের খাতিরে এসব প্রভাবশালী লোকেরা অনেকেই সেসব নবী দাবিদারকারীদের অনুসরণ শুরু করে। তৃতীয়ত, সেসব লোক যারা ইসলাম ত্যাগ করেনি কিন্তু জাকাত দিতে অস্বীকার করে। এরা জাকাত দেওয়া ছাড়া ইসলামের সকল বিধান ঠিকমতো মেনে চলত। এই শ্রেণীর লোকেরা মনে করত জাকাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুগের জন্য প্রযোজ্য ছিল। এখন যেহেতু তিনি মৃত্যুবরণ করেছেন তাই জাকাত আর বাধ্যতামূলক নয়। চতুর্থত, সেই সকল লোক যারা জাকাতকে অস্বীকার করেনি কিন্তু জাকাতের সেসব অর্থ মদিনায় পাঠাতে অস্বীকৃতি জানায়। এরা মূলত মদিনার শাসনকে মেনে নিতে পারেননি। নিজেদের গোত্রীয় আভিজাত্য থেকে এরা মদিনার প্রাধান্যর বিরোধিতা করে। আবু বকর তার পরিকল্পনা প্রণয়ন করে মুসলিম সেনাবাহিনীকে 11টি দলে গঠন করেন। সবচেয়ে শক্তিশালী সেনাদলের নেতৃত্বে ছিলেন খালিদ বিন ওয়ালিদ। শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ের জন্য তাদের ব্যবহার করা হয়। তুলনামূলক কম শক্তিশালী দলের সঙ্গে লড়াইয়ের অন্য সেনাদলগুলোকে নিয়োজিত করা হয়। আবু বকর প্রথমে পশ্চিম ও মধ্যকার আরবের পরিস্থিতির নিয়ন্ত্রণে আনা খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে বৃদ্ধার তথা দলত্যাগকারীদের বিরুদ্ধে যুদ্ধে বিজয়ী হয়। ইয়ামামার যুদ্ধ। খালিদ বিন ওয়ালিদ। ইসলামের ইতিহাসে ঐতিহাসিক এক যুদ্ধের নাম ইয়ামামার যুদ্ধ। মিথ্যা নবী দাবিকারী মুসাইলামাতুল কাজ্জাবের বাহিনীর সঙ্গে এ যুদ্ধ সংঘটিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় মুসাইলামাতুল কাজ্জাব নিজেকে নবী দাবি করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাইলামকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করে। বিশ্বের বিভিন্ন প্রান্তে এ পর্যন্ত অনেকেই নবুয়তের মিথ্যা দাবি করেছে। তাদের মধ্যে আরবের মুসাইলামাতুল কাজ্জাব ছিল অন্যতম।
প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর বিদ্রোহী গোষ্ঠী ও মিথ্যা নবুয়তের দাবিকারীদের কঠোর হস্তে দমন করেন। তিনি ইসলামের ইতিহাসে ঐতিহাসিক কয়েকটি যুদ্ধ সংঘটিত হয়। এর মধ্যে ইয়ামামার যুদ্ধ ছিল মিথ্যা নবী দাবিকারী মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে। যেভাবে সংঘটিত হয় ইয়ামামার যুদ্ধ, নবীজির মৃত্যুর পর মদিনার আশপাশে বিভিন্ন গোত্রে মুসলমানদের সঙ্গে তাদের মিত্রতা শেষ হয়েছে বলে ঘোষণা দেয়। প্রাচীন আরবে এ ধরনের প্রথা প্রচলিত ছিল। গোত্রের নেতার মৃত্যুর পর মিত্রতা সমাপ্ত হতো। বিদ্রোহী গোত্রগুলো ইসলামের ফরজ বিধান জাকাত দিতেও অস্বীকৃতি জানায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের দাবি অস্বীকার করেন। বিদ্রোহ ও ধর্মদ্রোহিতার দমনে ইসলাম ইতিহাস ঐতিহাসিক রিদ্দার যুদ্ধের সূচনা করা হয়। মুসাইলামাতুল কাজ্জাবের মধ্যে আরবরা ইয়ামামা থেকে ধর্মদ্রোহিতার নেতৃত্ব দেয়। ফলে 632 সালে ডিসেম্বর মাসে ইয়ামামার যুদ্ধ সংঘটিত হয়। ইয়ামামার চূড়ান্ত যুদ্ধ। সৌদি আরবের ইয়ামামা নামক স্থানে মুসলিম বাহিনী ও নবী দাবিকারী মুসাইলামাতুল কাজ্জাবের বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে রিদ্দা যুদ্ধের একটি অংশ ছিল। নবী দাবিকারী মুসাইলামাতুল কাজ্জাব প্রায় 40,000 ধর্মদ্রোহী ও বিদ্রোহীকে একত্রিত করে বিশাল এক বাহিনী গঠন করে। এদিকে মুসলিম বাহিনীতে ছিল মাত্র 13,000 যোদ্ধা। দুই বাহিনীতে তুমুল যুদ্ধ শুরু হয়। বনু হানিফার লোকেরা সাম্প্রদায়িক উন্মাদনার কারণে মিথ্যাবাদী নবীর জন্য অসম্ভব আগ্রহ উদ্দীপনার সাথে লড়াই করতে থাকে। মুসলমানগণ ইতিপূর্বে এমন মারাত্মক আক্রমণের শিকার হননি। কয়েকজন প্রসিদ্ধ সাহাবী একে একে শহীদ হন। যুদ্ধের ময়দানের অবস্থান ছিল খুবই নাজুক। একবার মুসলমানরা বিজয়ী হতো, আরেকবার কাফেররা। এভাবেই চলতে থাকে ধাওয়া পাল্টা ধাওয়া, আক্রমণ ও পাল্টা আক্রমণ। একবার মুসাইলামের বাহিনী মুসলমানদের ধাওয়া করে তাবু পর্যন্ত নিয়ে আসে। হযরত সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের এই অবস্থা থেকে চিৎকার করে বলেন যে, হে আল্লাহ, আমি মুসলমানদের পক্ষ থেকে আপনার নিকট ক্ষমা চাচ্ছি। এরপর তিনি ময়দানে ঝাঁপিয়ে পড়েন। এক পর্যায়ে তিনি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যান। একে একে হযরত সালেম, হযরত আবু হুযায়ফা, হযরত যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর মতো বড় বড় সাহাবী শহীদ হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি উপাধি দিয়েছিলেন। তিনি মুসলিম বাহিনীকে নতুনভাবে বিনষ্ট করেন, তারপর প্রবল বেগে আক্রমণ করেন। এতে শত্রুদের অবস্থান নড়বড়ে হয়ে যায়। মিথ্যা নবীর অনুসারীরা তখন পালাতে থাকে। যুদ্ধের ময়দান থেকে অল্প কিছু দূরেই একটা বাগান ছিল। তারা বাগানে পলায়ন করে মোর্চা তৈরি করে। হযরত বারা বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বারবার বলতে থাকেন তাকে যেন বাগানে নিক্ষেপ করা হয়, যাতে তিনি সেখানে গিয়ে ভেতর থেকে দরজা খুলে দিতে পারেন। তার ইচ্ছা অনুযায়ী তাই করা হয়। এর মধ্যেই তার শরীর 80টিরও বেশি আঘাত লাগে। মুসলমানরা বাগানে প্রবেশ করতে সক্ষম হন। এখানেই বিখ্যাত বদরি সাহাবী হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু শহীদ হন। ওমারা ও তার ছেলে আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু ভেতরে প্রবেশ করেন। এক ব্যক্তি উম্মে ওমারার হাত কেটে ফেলেন। তা সত্ত্বেও তিনি ময়দানে সাহসিকতার সাথে লড়াই করে যান। শেষ পর্যন্ত শত্রুরা বাগান থেকেও পলায়ন করতে থাকে। তারা ছত্রভঙ্গ হয়ে এদিক ওদিক ছুটতে থাকে। মুসাইলামাতুল কাজ্জাব ও তখন প্রাণ ভয়ে পালাতে থাকে। মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামার মৃত্যু। মুসলিম বাহিনীর ধাওয়ায় পলায়নে মুসাইলামাতুল কাজ্জাব দূর থেকে দেখতে পান ওয়াইস বিন হারব। তিনি মুসাইলামাতুল কাজ্জাবকে লক্ষ্য করে বর্ষা ছুড়ে মারেন। এতে মুসাইলামাতুল কাজ্জাব নিহত হয়। এভাবে মিথ্যা নবী দাবিকারী মুসাইলামাতুল কাজ্জাবের অবসান ঘটে। এর যুদ্ধে বিদ্রোহী ও ধর্মদ্রোহীর 21,000 যোদ্ধা নিহত হয়। অপরদিকে মুসলিম বাহিনী প্রায় 1200 শহীদ হন। তাদের মধ্যে প্রায় 70 জন কোরআনে হাফিজ ছিলেন। তাদের মৃত্যুতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর অনুরোধে হযরত আলোর পথের সম্মানিত শ্রোতাগণ, আমরা অপরাজিত মুসলিম বীর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তাআলার জীবনীর আজকে শুনব দ্বিতীয় পার্ট, পারস্য সাম্রাজ্যে অভিযান। বিদ্রোহ দমনের পর সমগ্র আরব উপদ্বীপ খিলাফতের অধীনে ঐক্যবদ্ধ হয়। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু খিলাফতের সীমানা বৃদ্ধির সিদ্ধান্ত নেন। খালিদ রাদিয়াল্লাহু আনহুকে 18,000 সৈনিক সহ পারস্য সাম্রাজ্যে পাঠানো হয়। তাকে পারস্য সাম্রাজ্যের সবচেয়ে সম্পদশালী অঞ্চল তথা মেসোপটেমিয়ার ইউফ্রেটিক্স অঞ্চল, বর্তমান ইরাক জয়ের জন্য পাঠানো হয়। খালিদ রাদিয়াল্লাহু আনহু তার বাহিনী নিয়ে সেখানে প্রবেশ করেন। যুদ্ধ অবতীর্ণ হওয়ার পূর্বে খালিদ রাদিয়াল্লাহু আনহু তাআলা প্রতিপক্ষকে আত্মসমর্পণ আহ্বান জানিয়ে এক চিঠিতে লেখেন, ইসলামে প্রবেশ করো এবং নিরাপদ থাকো, অথবা জিজিয়া দেওয়ার ব্যাপারে সম্মত হও এবং তোমরা ও তোমাদের জনগণ আমাদের নিরাপত্তা লাভ করো। অন্যথা ফলাফল নিয়ে তোমরা নিজেদেরই দায়ী করবে। ধারাবাহিক 4টি যুদ্ধে খালিদ রাদিয়াল্লাহু আনহু দ্রুত বিজয় অর্জন করেন।
এগুলো হলো শেকলের যুদ্ধ, নদীর যুদ্ধ, ওয়ালাজার যুদ্ধ এবং উলাইসের যুদ্ধ। 633 সালের মে মাসে মেসোপটেমিয়ার আঞ্চলিক রাজধানী আল হিরার পতন ঘটে। ওই অঞ্চলের অধিবাসীরা জিজিয়া প্রদান করতে রাজি হয় এবং মুসলিমদের সহায়তা দিতে সম্মত হয়। 633 সালের জুনে খালিদ রাদিয়াল্লাহু আনহু আনবার অবরোধ করলে শহরটি আত্মসমর্পণে বাধ্য হয়। এরপর তিনি দক্ষিণ দিকে অগ্রসর হন এবং জুলাই মাসের শেষের সপ্তাহে আইনুল তামির জয় করেন। এ সময় পারস্যের সেনাবাহিনীও তাদের মিত্র আরব খ্রিস্টানদের সেনা সমাবেশের খবর পান। এসব বাহিনী ইউফ্রেটিস অঞ্চলের 4টি বিভিন্ন ক্যাম্পে ঘাঁটি করেছিল। এগুলো হলো হানাফিস, জুমাইল, সানি এবং মুজাইয়া। খালিদ রাদিয়াল্লাহু আনহু তাদের সম্মিলিত বাহিনীর সঙ্গে লড়াই না করে বরং 3 দিক থেকে পৃথক রাত্রিকালীন আক্রমণ চালান। এর মাধ্যমে 633 সালের নভেম্বরে মুজাইয়ার যুদ্ধ, এরপর সানির যুদ্ধ এবং জুমাইলের যুদ্ধ সংঘটিত হয়। মুসলিমদের এসব বিজয়ের ফলে নিম্ন মেসোপটেমিয়ার জয়ের জন্য পার্সিয়ানদের প্রচেষ্টা হ্রাস পায় এবং পার্সিয়ান রাজধানী তিসফুন অরক্ষিত হয়ে পড়ে। রাজধানীর উপর হামলা চালানোর পূর্বে খালিদ রাদিয়াল্লাহু আনহু দক্ষিণ ও পশ্চিমের সকল পার্সিয়ান শক্তিকে উৎখাতের সিদ্ধান্ত নেন। এরপর সীমান্ত শহর ফিরোজের দিকে অগ্রসর হয়ে সেসানীয়, বাজেন্টাইন ও খ্রিস্টান আরবদের সম্মিলিত বাহিনীকে পরাজিত করেন। 633 সালের ডিসেম্বরে সংঘটিত ফিরাজের যুদ্ধে শহরের দুর্গ অধিকার করা হয়। তা নিম্ন মেসোপটেমিয়া জয়ের অভিযানে এটা ছিল শেষ যুদ্ধ। ইরাকে অবস্থানকালীন খালিদ রাদিয়াল্লাহু আনহু বিজিত অঞ্চলের সামরিক গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেন। বাজেন্টাইন সাম্রাজ্যের অভিযান। ইরাক জয়ের পরপরই খালিদ রাদিয়াল্লাহু আনহু খলিফার নির্দেশে বসরায় যান ও পূর্বে অবস্থানরত মুসলিম বাহিনীর সঙ্গে যোগদান করেন। খালিদ রাদিয়াল্লাহু আনহু সেখানে পৌঁছেই বসরার আক্রমণ করেন। তার আক্রমণে হতভম্ব হয়ে বসরাবাসী 638 খ্রিস্টাব্দে তাদের শান্তি চুক্তি করে। এরপর খালিদ সিরিয়ার দিকে অগ্রসর হন। সিরিয়ার অভিযানের প্রথমেই খালিদ দামেস্কের প্রায় 6 মাস অবরোধ করে রাখেন, কিন্তু দুর্গ প্রাচীর অতিক্রম করতে পারেননি। এ সময় এক পাদ্রীর পুত্র সন্তান জন্মের কারণে আনন্দনগরের অধিবাসীরা মদ পানে মত্ত ছিল। তাই সময় বুঝে একদিন রাতে খালিদ তার কয়েকজন সঙ্গী নিয়ে দুর্গ প্রাচীর অতিক্রম করে ভেতরে প্রবেশ করেন ও ধাররক্ষীদের হত্যা করেন। ফলে নগরের প্রধান ফটক মুসলমানদের কাছে উন্মুক্ত হয়। আকস্মাত আক্রমণে ভীত হয়ে তারা ত্বরিত সিদ্ধান্ত নিয়ে মুসলমানদের সঙ্গে সন্ধি করে। খালিদ যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে দেখতে পান বিভিন্ন কমান্ডার পৃথকভাবে সৈন্য পরিচালনা করছেন। তখন খালিদ যোদ্ধাদের উদ্দেশ্যে এক গুরুগম্ভীর ভাষণ প্রদান করেন। তিনি বলেন, আজ এই দিন আল্লাহর কাছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন। তোমরা গর্ব অহংকার থেকে বিরত থাকো। তোমরা খালেসভাবে যুদ্ধ করো। তোমাদের কাজের জন্য প্রভুর সন্তুষ্টি কামনা করো। এসো আমরা নেতৃত্ব ভাগাভাগি করি। কেউ আজ, কেউ আগামী এবং কেউ পরশু আমির হই। আর আজকের দিন আমার উপর ছেড়ে দাও। তার এই তেজোদ্দীপ বক্তব্যকে সবাই সমর্থন দিল। প্রধান সেনাপতি পদে অধিষ্ঠিত হয়ে খালিদ মুসলিম সেনাদলকে এমনভাবে বিনষ্ট করলেন যে আরবরা কোনোদিন এমন বিনষ্টকরণ চোখে দেখেননি। অতঃপর তুমুল যুদ্ধ শুরু হলো। রোমানরা এমনভাবে আক্রমণ করল যে আরবরা এরকম বিপদে ইতিপূর্বে কখনো নিমজ্জিত হয়নি। মুসলিম বাহিনীর মাঝখানের দায়িত্বে ছিলেন কাকা ও ইকরামা। খালিদ রাদিয়াল্লাহু আনহু তাদের ও সমস্ত মুসলিম বাহিনীকে আক্রমণের নির্দেশ দিলেন। ফলে যুদ্ধ সর্বোচ্চ রূপ ধারণ করল। হযরত খালিদও তীব্র আক্রমণ চালালেন। তিনি যেদিকে গেলেন সেদিকে রোমান বাহিনীর ছিন্ন ভিন্ন হয়ে গেল। তাদের শোচনীয় পরাজয় হলো। এ যুদ্ধে লক্ষাধিক রোমান সৈন্য নিহত হয়। ইয়ারমুকের যুদ্ধ। সম্রাট হেরাক্লিয়াসের প্রধান সেনাপতি মাহানের অধীনে অস্ত্রশস্ত্রে সুসজ্জিত 2,40,000 সৈন্যবাহিনী সম্পূর্ণ প্রস্তুত ছিল ইয়ারমুকের যুদ্ধে। মাহান দূতের মাধ্যমে মুসলিম বাহিনীর সঙ্গে কথা বলার প্রস্তাব দেন। 100 অশ্বারোহী সৈন্য নিয়ে রোমক সেনাপতি শিবিরে গিয়ে পৌঁছান খালিদ। সেনাপতি মাহানের উদ্দেশ্য ছিল ভয়ভীতি, শান শৌকত, ঐশ্বর্য দেখিয়ে মুসলিমদের দুর্বল করা। কিন্তু খালিদ যখন স্বর্ণ রূপ নির্মিত ও কারুকার্য খচিত চেয়ারগুলো সরিয়ে রেখে নিঃসংকোচে মেঝেতে আসন গ্রহণ করলেন, তখন সেনাপতি মাহান নিজেই মনে মনে দুর্বল হয়ে পড়েন। মাহান প্রস্তাব দেন, মুসলমানরা যুদ্ধ থেকে বিরত থাকবে, বিনিময়ে প্রত্যেক মুসলিম সৈন্যকে 100 দিনার, মুসলিম সেনাপতিকে 300 দিনার এবং খলিফাকে 10,000 দিনার দান করবেন। কিন্তু খালিদ দুটি পাল্টা প্রস্তাব রাখলেন, ইসলাম গ্রহণ করুন নতুবা জিজিয়া দিন। রোমক সেনাপতি দাম্ভিকতার সঙ্গে প্রত্যাখ্যান করেন।
তরবারের মাধ্যমে ফয়সালার ঘোষণা দেন। খালিদ বিন ওয়ালিদ অস্পষ্ট অথচ কঠোর ভাষায় জানিয়ে দেন, যুদ্ধের বাসনা তোমাদের চেয়ে আমাদেরই বেশি এবং আমরা অবশ্যই তোমাদের পরাজিত করব আর বন্দি করে খলিফার দরবারে হাজির করব। মাহান তেলেবেগুনে জ্বলে ওঠে রুদ্র কণ্ঠে বললেন, এখনই তোমার সামনে তোমাদের ৫ জন সঙ্গীকে হত্যা করেছি। ২ লক্ষ সেনাবাহিনীর সামনে সেনাপতি মাহানকে জিম্মি করে ১০০ অশ্বারোহী মুসলিম সৈন্যকে নিয়ে স্বীয় তাঁবুতে ফিরে আসেন খালিদ, যা ছিল ইয়ারমুক যুদ্ধের জয়লাভের প্রথম পদক্ষেপ। পরবর্তী সময়ে হযরত খালিদ বিন ওয়ালিদ নেতৃত্বে ইয়ারমুকের যুদ্ধে মুসলিম বাহিনী জয়লাভ করে। সেনাপ্রধান থেকে পদচ্যুতি। দামেস্কে অবরোধের সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করেন। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু নতুন খলিফা হন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খালিদকে পদচ্যুত করে আবু উবাইদা ইবনুল জাররাহকে সিরিয়া মুসলিম বাহিনীর কমান্ডার নিয়োগ দেন। অবরোধ চলাকালীন আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু তার নিয়োগ ও খালিদের পদচ্যুতির চিঠি পেয়েছিলেন, কিন্তু শহর জয় করার পূর্বে পর্যন্ত তিনি খবর জানানো থেকে বিরত ছিলেন। সে সময় খালিদ অপরাজয় হয় অনেক মুসলিম তার কারণে যুদ্ধ বিজয় অর্জিত হচ্ছে বলে বিশ্বাস করতে শুরু করে। এই ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমি খালিদ বিন ওয়ালিদকে আমার ক্রোধ বা তার দায়িত্বহীনতার কারণে অব্যাহত দেয়নি। এর কারণ ছিল আমি লোকদের জানাতে চাচ্ছিলাম সে বিজয় আল্লাহর তরফ থেকে আসে। খালিদ রাদিয়াল্লাহু আনহু খলিফার প্রতি আনুগত্য প্রকাশ করে নির্দেশ অনুযায়ী আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর অধীনে একজন সাধারণ সৈনিক হিসেবে দায়িত্ব পালন করতে থাকেন। আবু উবাইদার নেতৃত্বে সিরিয়া অভিযান চলতে থাকে। তিনি খালিদের গুণগ্রাহী ছিলেন। তিনি খালিদকে অশ্বারোহী বাহিনীর নেতৃত্ব প্রদান করেন এবং নিজের সামরিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন। উত্তর সিরিয়া জয়। এমাসা ইতিমধ্যে হস্তগত হয়েছিল। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু খালিদ রাদিয়াল্লাহু আনহু চেলসিসের দিকে যাত্রা করেন। কৌশলগত কারণে এটি বাইজেন্টাইনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুর্গ ছিল। এখান থেকে তারা আনাতোলিয়া, আর্মেনিয়া, অ্যান্টিওককে রক্ষা করতে সক্ষম ছিলেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু খালিদ রাদিয়াল্লাহু আনহুকে সম্পূর্ণ মোবাইল গার্ড বাহিনী প্রদান করে চেলসিসের দিকে পাঠান। কমান্ডার মেনাসের অধীনে গ্রিক সৈনিকরা এটি প্রহরা দিচ্ছিল। বলা হয় যেন মেনাস সম্রাটের পর দ্বিতীয় প্রধান ব্যক্তি ছিলেন। তিনি বাইজেন্টাইনদের প্রথামাফিক কৌশল বাদ দিয়ে খালিদের মুখোমুখি হওয়া এবং মুসলিমদের মূল বাহিনী এসে পৌঁছার পূর্বে অগ্রবর্তী দলকে ধ্বংস করার সিদ্ধান্ত নেন। চেলসিস থেকে ৫ কিলোমিটার পূর্বে অবস্থিত হাজিরে সংগঠিত হাজিরের সঙ্গে রোমানরা পরাজিত হয়। এ বিজয়ের পর ওমর খালিদের সামরিক কৃতিত্বের প্রশংসা করেছিলেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু শীঘ্রই চেলসিসের খালিদের সঙ্গে যোগ দেন। ৬৩৭ সালের জুন মাসে চেলসিস আত্মসমর্পণ করে। এ বিজয়ের ফলে চেলসিসের উত্তরের অঞ্চল মুসলিমদের কাছে উন্মুক্ত হয়ে পড়ে। এরপর খালিদ ও আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু অক্টোবরে আলেপ্পো অধিকার করেন। এরপর লক্ষ্যবস্তু ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের এশীয় অঞ্চলের রাজধানী অ্যান্টিওক। অ্যান্টিওকের দিকে যাত্রা করার পূর্বে খালিদ ও আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু শহরটিকে আন্তোলিয়া থেকে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেন। এই উদ্দেশ্যে অ্যান্টিওককে কৌশলগত প্রতিরক্ষা প্রদানকারী সকল দুর্গকে দখল করা হয়। এর মধ্যে অ্যান্টিওকের উত্তর পূর্বের আজাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। অরেন্স নদীর কাছে বাইজেন্টাইন বাহিনীর সঙ্গে মুসলিম বাহিনীর যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে লোহা সেতুর যুদ্ধ নামে পরিচিত। বাইজেন্টাইনরা পরাজিত হওয়ার পর অ্যান্টিওকে আশ্রয় নিয়ে মুসলিমরা শহর অবরোধ করে। সম্রাটের দিক থেকে সাহায্যের আশা ক্ষীণ হওয়ায় সকল বাইজেন্টাইন সৈনিককে নিরাপদ কনস্টান্টিনোপল যাওয়ার সুযোগ দেওয়া হবে এই শর্তে ৬৩৭ সালের ৩০ মার্চ অ্যান্টিওক আত্মসমর্পণ করেন। সেনাবাহিনী থেকে পদচ্যুতি। খালিদ রাদিয়াল্লাহু আনহু একসময় তার কর্মজীবনের সর্বোচ্চ চূড়ায় পৌঁছান। তিনি খ্যাত হয়ে ওঠেন এবং মুসলিমদের কাছে তিনি জাতীয় বীর গণ্য হতেন। জনসাধারণের কাছে তাকে সাইফুল্লাহ বলে ডাক। মারাস অধিকার করার কিছুকাল পর তিনি জানতে পারেন যে খ্যাতনামা কবি আশআর তার প্রশংসা করে একটি কবিতা লিখেছেন। খালিদ রাদিয়াল্লাহু আনহু খুশি হয়ে তাকে ১০,০০০ দিরহাম উপহার হিসেবে দেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এই ঘটনাকে রাষ্ট্রীয় সম্পদের অপচয় হিসেবে বিবেচনা করেন। ওমর আবু উবাইদাকে চিঠি লিখেন, খালিদের অর্থের উৎস বের করার নির্দেশ দেন। বলা হয়েছিল যে যদি খালিদ রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রীয় কোষাগার থেকে দেন তবে তা ক্ষমতার অপব্যবহার, আর যদি তিনি নিজের অর্থ প্রদান করেন তবে তা অপচয়। উভয় ক্ষেত্রেই তিনি দোষী সাব্যস্ত হবেন। আবু উবাইদাকে এ কাজের দায়িত্ব দেওয়া হলেও তিনি খালিদের গুণগ্রাহী ছিলেন এবং ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন, ফলে এই দায়িত্ব পালন তার জন্য কঠিন ছিল। এর পরিবর্তে তিনি বিলাল ইবনে রাবাহকে এই দায়িত্ব দেন এবং খালিদকে চেলসিস থেকে এমএসআই তলব করেন। খালিদ নিজের অর্থ থেকে ওই উপহার দিলেও অপচয় অভিযোগে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
এর মাধ্যমে খালিদের সামরিক জীবনের ইতি ঘটে। মৃত্যুর আগে খালিদ রাদিয়াল্লাহু আনহু তার সম্পদ ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে অর্পণ করে যান এবং ওমর রাদিয়াল্লাহু আনহু নিজ ওসিয়তের বাস্তবায়নকারী মনোনীত করেছিলেন। পদচ্যুতির 4 বছর পর 642 সালে খালিদ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন। তাকে এমাসায় দাফন করা হয়। সামরিক দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পর তিনি যেখানে বসবাস করেছিলেন তার কবর বর্তমান ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু মসজিদের অংশ। তিনি যুদ্ধে শহীদ হতে ইচ্ছুক ছিলেন, তাই বাড়িতে মৃত্যুর পূর্বে তিনি বিমর্ষ হয়ে যান। মৃত্যুর পূর্বে তিনি বেদনা নিয়ে বলেন, আমি শহীদ হওয়ার ইচ্ছা নিয়ে এত বেশি যুদ্ধে লড়াই করেছি যে আমার শরীরের কোনো অংশ ক্ষত চিহ্নবিহীন নেই, যা বর্ষা বা তলোয়ারের কারণে হয়নি। এরপরও আমি এখানে বিছানায় পড়ে একটি বৃদ্ধ উটের মতো মারা যাচ্ছি, কাপুরুষদের চোখ যাতে কখনো শান্তি না পায়। একথা শুনে খালিদের স্ত্রী বললেন, আপনাকে সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার উপাধি দেওয়া হয়েছে এবং আল্লাহর তলোয়ার কখনো ভাঙতে পারে না। আর আপনি শহীদ হিসেবে নয়, বরং বিজয়ী হিসেবে মৃত্যুবরণ করবেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।